আমরা উডল্যান্ডস চেক পয়েন্ট দিয়ে হচ্ছে বের হব। আমার ফার্স্ট থিং হচ্ছে উই গট স্ক্যাম। আমরা কই, আমরা এখন মেলাকা পুলিশ স্টেশন থেকে বের হইলাম। Good morning everyone. It is 9:14 in the morning and we just checked out from our hotel. আমরা এখন যাব হচ্ছে মালয়েশিয়া। আমরা মালয়েশিয়া ঢুকতেছি হচ্ছে বাই রোডে। গেলাম 12-এ ছিলাম আমরা। সো আমি চেষ্টা করব হচ্ছে মালয়েশিয়া বাই রোডে যাওয়ার জন্য সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা আছে সেই ওয়েটা দেখানোর জন্য আমরা উডল্যান্ডস চেক পয়েন্ট দিয়ে হচ্ছে বের হব। এখানে হাজী মোহাম্মদ সালে যে মসজিদটা আছে ঠিক এটার অপোজিটে একটা বাস স্ট্যান্ড আছে। এই বাস স্ট্যান্ড থেকে 67 নাম্বার বাসে আমরা উঠবো। যে বাসটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে লিটল ইন্ডিয়া এক্সিট এতে। সেখান থেকে আমরা আরেকটা বাস চেঞ্জ করবো। দিস ইজ দ্য বাস উই আর লুকিং ফর। এই বাসটা করে আমরা যাব হচ্ছে লিটল ইন্ডিয়া এক্সিটে মানে হচ্ছে মেট্রো স্টেশনের যে এক্সিট এটা আছে সেখানে আমরা নামবো। আমরা এক্স্যাক্টলি হচ্ছে লিটল ইন্ডিয়ার যে এক্সিট এটা আছে মেট্রো স্টেশন সেটার অপোজিটের যে বাস স্ট্যান্ড 170 সেই 170 বাসে উঠে যাবো এখন। অ্যান্ড 170 বাসটাই হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এখন উডল্যান্ড চেক পয়েন্টের দিকে। মানে আপনি পুরো সিঙ্গাপুরের অ্যাকচুয়াল ভিডিও দেখতে পাবেন যদি আপনি বাসে ওঠেন। মেট্রোতে আসলে সব কিছু দেখা যায় না, সব কিছু মেট্রোতে আসলে কিছুই দেখা যায় না। বাট when you are in the bus and exploring Singapore you will see the actual Singapore আমার মনে হয় আর কি। সো আমার সাজেশন থাকবে সিঙ্গাপুরে আসলে সবাই বাসে ট্রাভেল করবেন যতটা বেশি পারেন। মেট্রো করবেন বাট বাসে বেশি ট্রাভেল করবেন আপনি যতটা বেশি পারেন। এবং বাসগুলো এত কমফোর্টেবল, all are Mercedes-Benz or high class buses, so you don't feel any jerk or like that. We just dropped off at the Woodland checkpoints. So এখানে আমরা আমাদের সিঙ্গাপুরের ইমিগ্রেশনটা শেষ করব। Let me clear this up. আমরা ইমিগ্রেশন সেন্টারে তো আর ভিডিও করতে পারিনি। সো যেটা হয়েছে 170 নাম্বার যে বাসটা আছে ওই বাসটা দিয়ে আমরা প্রথমে আসছি হচ্ছে উডল্যান্ড চেক পয়েন্টে। উডল্যান্ড চেক পয়েন্টে এসেও ইমিগ্রেশন যে সেন্টারটা আছে ইমিগ্রেশন সেন্টারে অ্যারাউন্ড 2-3 মিনিট লাগছে আমার ইমিগ্রেশন শেষ করতে। সিঙ্গাপুরের ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই হচ্ছে নিচে হচ্ছে 160, 170X অ্যান্ড 950 এই তিনটা বাস আসে হচ্ছে জোহর বারু চেক পয়েন্টটা, মালয়েশিয়ার যে চেক পয়েন্টটা আর কি ইমিগ্রেশন সেন্টারটা। তো ওখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা বাসে উঠে দেন চলে আসবেন হচ্ছে জোহর বারু চেক পয়েন্টে। জোহর বারু চেক পয়েন্টে এসে আপনি মালয়েশিয়ার যেই ইমিগ্রেশন সেটা কমপ্লিট করবেন। এটা ম্যানুয়ালি হয়। সো ম্যানুয়ালি হইতে আমার সব মিলে টাইম লাগছে মনে হয় 10 মিনিট। যেটা করবেন সেটা হচ্ছে আপনার রিটার্ন টিকিট, আপনার হোটেল বুকিং অ্যান্ড যদি আপনি চাকরি করে থাকেন আপনার কাজের যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা রাখবেন সাথে। আর কিছু কিছু মানুষের কাছে এমডেক ফর্ম চায়, কিছু কিছু মানুষের কাছে এমডেক ফর্ম চায় না। সো অ্যারাইভেলের 3 দিন আগেই হচ্ছে এমডেক ফর্ম ওদের ওয়েবসাইটে থাকে। সো জাস্ট একটু বসে 5 মিনিট লাগে ফিল আপ করে নেবেন। দ্যাটস ইট। মালয়েশিয়ার ইমিগ্রেশন শেষ করে এখন আমরা যাব হচ্ছে লার্কিন সেন্ট্রালে। সো মালয়েশিয়ান ইমিগ্রেশন থেকে বের হয়ে আমরা হচ্ছে আসছি জেবি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এখান থেকে হচ্ছে একটা 7-Eleven থেকে আমরা সিম নিয়ে নিছি। 2 জন বাঙালি ভাই ছিল। 10 রিঙ্গিত সিমের দাম পড়ছে, 10 রিঙ্গিত দিয়ে 7 দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট নিয়ে নিছি। তো এখন আমরা আসি হচ্ছে জেবি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। এখান থেকে হচ্ছে আমরা যাব লার্কিন সেন্ট্রালে। লার্কিন সেন্ট্রাল থেকে আমরা হচ্ছে মেলাকার বাস ধরবো। এই T13 নাম্বার বাসটা হচ্ছে লার্কিন সেন্ট্রাল যায় আর কি। সো জেবি সেন্ট্রাল থেকে আমরা বাংলাদেশের 8 নাম্বার বাসের চেয়ে একটু স্পেশাল বাস দিয়ে যাচ্ছি হচ্ছে লার্কিন সেন্ট্রাল। ওইখান থেকে হোপফুলি কোনো ভালো বাস পাবো বিকজ লার্কিন থেকে আমার মেলাকা সেন্ট্রাল যাইতে লাগে প্রায় 3 ঘন্টা। সো এরকম বাস হলে খবর হয়ে যাবে। আশা করতেছি ভালো বাস পাবো এখান থেকে। আই মিন লার্কিন সেন্ট্রাল। এখানে লিটারেলি বিশাল লাইন, ঈদের বন্ধ শুরু হয়ে গেছে। সো আমি জানি না আসলে মালাকার টিকিট পাবো কিনা। মালাকার টিকিট না পাইলে আসলে কী করবে আমি জানি না। মানে দেন আই হ্যাভ টু টেক এ ট্যাক্সি টু মালাকা। লেটস সি টিকিট পাই কিনা। অনলাইনেও মেলাকার টিকিট খুঁজে পাচ্ছিলাম না বিকজ ঈদের কারণে মেলাকার সকল টিকিট সোল্ড আউট ছিল। সো 1 ঘন্টা লাইনে দাঁড়া থাকার পরে যে টিকিটের দাম ছিল অ্যারাউন্ড 21 রিঙ্গিত, মানে ওই বাসগুলা 25 রিঙ্গিত 21 রিঙ্গিতের ওই বাসগুলো পাই নাই। পরে 55 রিঙ্গিত দিয়ে আসলে টিকিট কিনতে হয়েছে। অ্যান্ড 2টার সময় আমাদের বাস, হিয়ার ইজ দ্য বাস ওয়েটিং ফর আস। অ্যান্ড ফরচুনেট যে বাস পাইছি, আদারওয়াইজ ট্যাক্সি করে যাইতে গেলে অ্যারাউন্ড 385 to 450 পর্যন্ত কস্ট দিতে হইতো আর কি, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। যেই সব টিকিটের দাম 21 রিঙ্গিত 25 রিঙ্গিত ওগুলো হচ্ছে 27 সিটসের বাস। সেই জায়গায় উই হ্যাভ টু বাই 55 রিঙ্গিত টিকিট, যেটা অনেকটা বাসটা হচ্ছে মানে একদম
জাতা টাইপের আর কি। জাতা মানে কি, মানে এসি চলতেছে, দ্যাটস ইট, আর কিছুই না। মালয়েশিয়াতে ঢুকে আমার ফার্স্ট টাইম হচ্ছে উই গট স্ক্যাম। লাইক যেই বাসে উঠছিলাম আমরা, ওই বাস দিয়ে আমাদের একটা জায়গায় আনছে, এনে লাগেজ টাগেজ আবার সব বের করছে, বের করে নামায় দেন ওইটার চেয়েও বাজে একটা বাসে ওঠাই দিছে। অ্যান্ড যতটুকু আমি বুঝলাম যে ওই বাসে হয়তো বা ওই বাস কী বলে এটাকে টার্মিনালে এক্সেস ছিল, কিন্তু এই বাসের এক্সেস নাই, সো এই বাস নিয়ে যেতে পারে নাই। সো তারা হচ্ছে এক বাস দিয়ে অল্পটা জায়গায় এনে দেন আরেকটা বাজে বাসে ওঠাই দিয়ে জাস্ট ওই বাসটার নাম ইউজ করছে, দ্যাটস ইট। মানে হরিবল এক্সপিরিয়েন্স। ইভেন এই বাসের এসির অবস্থাও যখন বাতাস টাস কিছু লাগে না, পুরো বাস একটা হটবক্স হয়ে আছে। অ্যান্ড মালয়েশিয়াতে মনে হচ্ছে যে মানে আজাব হয়ে গেছে, মানে প্রচণ্ড গরম। মানে ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স দ্য ফার্স্ট ডে অফ মালয়েশিয়া, ভেরি ব্যাড। উই আর অ্যাট মেলাকা সেন্ট্রাল। ঠিক মেলাকা সেন্ট্রালের এন্ট্রান্সে যে বাস স্টপেজটা আছে, ওই জায়গায় বাস আমাদের নামাইছে আর কি। এখান থেকে আমরা গ্র্যাব ডাকছি, চলো আগে হেড টু দ্য পিক আপ পয়েন্ট। ট্যাক্সি পিক আপ পয়েন্টটা কোথায়, আমরা কই, এটা বুঝবো কেমনে? এই যে দেখাচ্ছিল তো, এই জায়গায় হচ্ছে ট্যাক্সি আসবে না, গ্র্যাব আসবে না, সো উই হ্যাভ টু গো টু দ্য পিক আপ পয়েন্ট। আমাদের হোটেল হচ্ছে জংকার স্ট্রিটে, আর জংকার স্ট্রিট ইজ ওয়ান অফ দ্য ফেমাস এরিয়া অফ মেলাকা। তো আমরা হচ্ছে জংকার স্ট্রিটে একটা হোটেলে আজকে রাতের জন্য থাকবো। এখনও ইফতারের বাকি প্রায় 1.5 ঘন্টার মতো। সো হোটেলে যেয়ে রেস্ট নিয়ে তারপর হচ্ছে ইফতার করতে বের হবো। তো দিস ইজ আওয়ার হোটেল, কল কিংস্টন হোটেল। আমরা এখন হচ্ছে মেলাকা পুলিশ স্টেশন থেকে বের হইলাম। এর পিছনে রিজনটা হচ্ছে যে আমরা মেলাকা সেন্ট্রাল থেকে যে গ্র্যাবে করে হোটেলে আসছি, আমি ভুলে ওই গ্র্যাবেই হচ্ছে আমার ফোন রেখে দিয়ে দেন হোটেলে ঢুকে গেছি। অ্যান্ড ফিউ মিনিটস লেটার আমার মনে হয়েছে আমার ফোন নাই আমার সাথে, এবং আনফর্চুনেটলি আমার ফোনে কোনো সিমও লাগানো ছিল না। সিম লাগানো ছিল মেইনলি জুয়ের ফোনে। আই ওয়াজ ইউজিং হার হটস্পট। সো আমি যে আমার ফোনে ফোন দিয়ে আসলে খুঁজে বের করবো এটার কোনো ওয়ে ছিল না। দেন সামহাও আমরা হচ্ছে মেলাকা পুলিশ স্টেশনে যাই। অ্যান্ড ফর্চুনেটলি আমার হচ্ছে ওই গ্র্যাবের এইদিকে না জুই, এইদিকে ফর্চুনেটলি আমার হচ্ছে ওই গ্র্যাবের গাড়ির নাম্বারটা মনে থাকে। সো পুলিশ স্টেশনে যে আমরা হচ্ছে গ্র্যাবের গাড়ির নাম্বারটা বলি, অ্যান্ড দে টুক ইমিডিয়েট অ্যাকশন। অ্যান্ড উইথিন ফিউ মিনিটস তারা হচ্ছে ওই ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে, এবং ড্রাইভার এসে আমার ফোনটা ওই সেম পুলিশ স্টেশনে দিয়ে যায়, যেটা আমি এখন রিসিভ করে হোটেলে যাচ্ছি। সো বিগ থামস আপ টু দ্য মালয়েশিয়ান পুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মালয়েশিয়ান সিটিজেন। যে লোক ড্রাইভার ছিল সে আসলে হচ্ছে মালাই ছিল। সো থ্যাংক ইউ ফর হেল্পিং আস। অ্যান্ড এরকম সাপোর্ট অ্যাজ এ ট্যুরিস্ট কোনো জায়গায় এসে পাওয়াটা ইটস এ বিগ থিং, ইটস এ বিগ থিং। সো দিস ইজ দ্য হোটেল রুম। এটা বেশ বড় একটা রুম। সিঙ্গাপুরে যে মুরগির খুপড়িতে ছিলাম সেটার থেকে অনেক বড়। দোতলায় রুমটা, ব্যালকনি আছে, ও সরি ব্যালকনি নাই, জানলা আছে। অ্যান্ড এই তো একটা আলমিরা আছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য ওয়াশরুম? The washroom looks clean. Yeah, it looks clean. ফাইনালি সকল প্যারাটারা শেষ করে হোটেলে চেক ইন করে আমরা হচ্ছে বের হয়েছি জংকার স্ট্রিট দেখার জন্য। মেইনলি জংকার স্ট্রিটে অনেক দোকানপাট আছে, বাট বুঝতেছি না এটা সবগুলো দোকানপাট বন্ধ কেন। মেবি ঈদের কারণে সব বন্ধ হয়ে গেছে বা কিছু একটা হইতে পারে। এখন আমরা যাচ্ছি হচ্ছে জংকার স্ট্রিটের অন্য একটা সাইডে। ইউজুয়ালি ওই সাইডে নাইট মার্কেট বসে। এর আগে হচ্ছে আমরা এক জায়গায় যাবো, সেটা হচ্ছে কাসিম বিস্ট্রো নাসিলেমাক দোকানের নাম। নাসিলেমাক হচ্ছে একটা মালাই কুজিন। তো প্যারাটেরা খেয়ে যেহেতু ইফতার করার টাইম পাইনি, জাস্ট পানি খেয়ে হচ্ছে রোজাটা ভাঙছি। তো এখন হচ্ছে আগে নাসিলেমাক খেয়ে পেট ভরি, তারপর জংকার স্ট্রিট নাইট মার্কেটে যে ফুড হপিং করবো ইনশাল্লাহ। আমি তো দেখলাম মেলাকা পুরোটাই হচ্ছে একটু পুরনো ধাঁচের, আর্কিটেকচারগুলো হচ্ছে একটু পুরনো। ধরেন আমাদের পুরান ঢাকাকে একটু হোয়াইট করে দিলে যেরকম লাগবে, অনেকটা দেখতে এরকম আর কি। মেলাকা ঈদ উপলক্ষে সাজাইছে, ইট লুকস বিউটিফুল। বাই দ্য ওয়ে মেলাকা কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সিটির মধ্যে পড়ে আর কি। আমরা নদীর ধার ঘেঁষে হচ্ছে আগাচ্ছি কাসিম বিস্ট্রোর দিকে, যেখানে আমাদের নাসিলেমাক খাওয়ার কথা। হোপফুলি দোকানটা খোলা। এই জায়গাটা হচ্ছে অনেকটা চিল করার মতো জায়গা আর কি। সবাই নদীর পাড়ে বসে ধরেন বিয়ার টিয়ার খাচ্ছে,
চিল করতেছে। নাইস প্লেস। কাসেম বিস্ট্রোতে আমরা নাফিলামা খাইতে আসছিলাম, বাট আনফরচুনেটলি ঈদের জন্য হচ্ছে বন্ধ। সো we are heading towards the Jonker Street Night Market. Welcome to the Jonker Street Night Market. It's very happening. It is also called Jonker Wak. This is chicken, right? Yeah. And this is koel. Koel, okay. Give us one koel and one chicken. What sauce you want? What sauce? What Sauce. We have mayonnaise, barbecue, tomato, and chili sauce. Mayonnaise. কেমন? অ্যাভারেজ। ম্যায়োনেজ দিয়ে কোয়েলের ডিম 120 টাকা, বাট টেস্ট অ্যাভারেজ। লাগাও ম্যাঙ্গোস। এখানকার যে জঙ্কার স্ট্রিটের নাইট মার্কেটটা আছে, এই নাইট মার্কেটটা মোটামুটি মনে হয় অনেক রাত পর্যন্ত খোলা থাকে, কিন্তু এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো 9:30-র মধ্যে ক্লোজ হয়ে যায়। সো আমার সাজেশন থাকবে হচ্ছে আপনি নাইট ফুড মার্কেটটা দেখার আগে টুকটাক যদি খেয়ে নিতে চান, ডিনার করে নিতে চান, তাহলে করে নিতে পারেন আশেপাশে। আদারওয়াইজ যদি চিন্তা করেন যে শুধুমাত্র নাইট মার্কেটেই খাবেন, সেক্ষেত্রে তো মানে ইটস এ ফুড হেভেন। মানে ডিফারেন্ট ভ্যারাইটির অসাধারণ খাবার আছে এখানে। আই অলরেডি ট্রাইড ম্যাঙ্গো স্মুদি হুইচ ইজ ভেরি গুড। দেন হচ্ছে আমি ক্র্যাব বার্গার ট্রাই করলাম, ইট ওয়াজ অলসো গুড। দেন কোয়েল স্টিক ট্রাই করছিলাম, হুইচ ওয়াজ অ্যাভারেজ। প্রাইস অ্যারাউন্ড আপনার দেখা গেছে যে 3 থেকে 4 রিঙ্গিত থেকে 8 থেকে 10 রিঙ্গিত বা ম্যাক্সিমাম 12 রিঙ্গিতের মধ্যে আপনি মোটামুটি সব ফুডই ট্রাই করতে পারবেন। আমি আবার এখান থেকে ডিনার করা শেষে আবার স্ট্রিট মার্কেটে হপিং করবো। আই উইল ট্রাই মোর ফুডস। আমি জানি না আমার ক্যামেরায় চার্জ নেই, সো সব দেখাইতে পারবো কি না। উই অর্ডার্ড, এটা কি বিন পেস্ট চিকেন অ্যান্ড ফ্লেভার্ড হোয়াইট রাইস, যেটা অ্যাকচুয়ালি সাদা ভাতের দাম 70 টাকা, আড়াই রিঙ্গিত। সো লেটস ট্রাই। আরে মাশরুম আছে এখানে। লেটস ট্রাই ইট। এই টাইপের ভিডিও বানানো আমার জন্য ইজি, চেহারা দেওয়ানো লাগে না। এই চিকেন ডিশটা হচ্ছে মেনুতে যদি বললাম ইন্দোনেশিয়ান, চাইনিজ আর মালাই যে কুজিন আছে, এটার একটা ফিউশন আর কি। একদমই ঝাল না, বাট হালকা মিষ্টি মাংস, মানে ইটস এ ডিফারেন্ট টেস্ট। আমি আগে এরকম টেস্ট খাইনি, খাইতে খারাপ লাগতেছে না। যারা কম মশলার খাবার পছন্দ করে তাদের জন্য ইটস এ গুড অপশন। বাই দ্য ওয়ে, আমরা যে রেস্টুরেন্টটা আছে এটার নাম হচ্ছে টিভি টেন নিনহুয়া কিচেন। এটা হচ্ছে জঙ্কার নাইট মার্কেট যে রাস্তাটা আছে সেখান থেকে হাতের বাদিকে গেলে এই রেস্টুরেন্টটা খুঁজে পাওয়া যাবে। সো হোয়াট আই অ্যাকচুয়ালি ফাউন্ড, জঙ্কার নাইট মার্কেটে যে রাস্তাটা, জঙ্কার ওয়াক বলে যে রাস্তাটাকে, জঙ্কার ওয়াক হচ্ছে থাইল্যান্ডের ফুকেটের বাংলা রোডের হালাল ভার্সন। মানে ফুকেটের বাংলা রোডে উল্টাপাল্টা জিনিস থাকে, আর এখানে হচ্ছে সব হালাল ওয়েতে থাকে। হালাল ওয়েতে থাকে বলতে হচ্ছে মানুষগুলো হালাল ওয়েতে থাকে। যাই হোক, যারা স্ট্রিট ফুড পছন্দ করে বা যারা ফুড পছন্দ করে তাদের জন্য হচ্ছে জঙ্কার নাইট মার্কেট হচ্ছে একটা হেভেন। এখানে আপনি অ্যাটলিস্ট হইলো 50 রকমের ডিফারেন্ট স্ট্রিট ফুড ট্রাই করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ যদি কেউ সুভিনিয়ার কিনতে চায়, সুভিনিয়ারের জন্য হচ্ছে এই জায়গাটা যথেষ্ট ভালো। ডিফারেন্ট অনেক টাইপের সুভিনিয়ার আছে, আর জায়গাটা এত হ্যাপেনিং আপনার হাঁটতে 1 ফুটাও বোরিং লাগবে না। এর সাইড দিয়ে যে যতগুলো রাস্তা গিয়েছে ওই রাস্তাগুলোর মধ্যে আপনি ভালো রেস্টুরেন্টও পেয়ে যাবেন টু হ্যাভ ডিনার। আর জঙ্কার নাইট মার্কেটটা শুধুমাত্র বসে হচ্ছে উইকেন্ডে, রাইট? স্যাটারডে অ্যান্ড সানডে, এই 2 দিন হচ্ছে এই জঙ্কার নাইট মার্কেটটা বসে, আদারওয়াইজ রেস্টুরেন্টগুলো খোলা থাকে। হ্যালো। Yes, Sega. Yes, sir. Yes. Yes, sir. Ready? Yes, yes. 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 Aye. Yes, sir. Right. So, right. Yes, sir. Right. Yeah. So, thank you. Special for you. থ্যাংক ইউ সো মাচ। মেলাকা রিভারের পাশে যতগুলো রেস্টুরেন্ট আছে আর কি, সবগুলা হারি রায়া মানে হচ্ছে ঈদের জন্য 5 দিনের জন্য বন্ধ। সো এখন শুধুমাত্র এখানে বার ওপেন আছে, এবং ঈদের পরেও কয়েকদিন পর্যন্ত হচ্ছে এই বারগুলোর ওপেন থাকবে। তো এখানকার লোকাল ফুড বা অন্য ধরনের ফুড ট্রাই করতে হলে ঈদের মধ্যে এসে লাভ নেই। এখন হচ্ছে আমরা জঙ্কার ওয়াক থেকে চলে যাব হচ্ছে হোটেলের দিকে। কালকে হচ্ছে আমরা মেলাকাটা ঘুরে দেখবো। টিল দেন, টাটা।